16 আয়াত 44 সূরাতুন নাহাল 43। আর একবার বললেন না? আপনি বলছেন ওই রকম বললে হয়? আমি বুড়া হয়ে গেছি না, কানে কম শুনি না এখন? আচ্ছা, এখন এখানে জিকির মানে আমরা কি বলছি? জিকির মানে কোরআন কিনা বা জিকির মানে কিতাব কিনা? 41 বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুন নাহল। ওয়াল্লাযীনা হাজারু, হাজারু টার্মটা সেই সূরা 22-এর সূরা হজের যে শেষ রুকু, তাই না? ওয়াজাহিদু ফিল্লাহ, এখানেও ব্যাপারটা দেখো যে বিষয়টা তোমার শুধু আল্লাহ, এই জায়গাটা একটা মানুষ আসতেই পারে না। হয় বিষয়টা ধর্ম হয়, ইসলাম হয়, এলম হয়, মাদ্রাসা হয়, মসজিদ হয়। খেয়াল করো, শুধু আল্লাহ না, জন্য টন্য না, এখন সাবজেক্ট শুধু আল্লাহ। মানে এই দুটো টার্মকে আগে লক্ষ্য করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এই সূরা হজের যে সহিত আয়াত তোমার। হ্যাঁ, তাহলে ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ অর্থাৎ আল্লাহকে উদ্দেশ্য করে যে বসতি ত্যাগ করিল। বুঝেছ? আল্লাহকে উদ্দেশ্য করে যে বসতি ত্যাগ করিল। মিন বাদি মা যুলিমু, তারপরে যতটা সে অত্যাচারিত বা নির্যাতিত হয়েছে। লানুবাউওয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান, লানুবাউওয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান, তাহলে অবশ্যই আমরা এই পৃথিবীতে বা বসতি করে দেব তাদেরকে এই পৃথিবীতে সুন্দর। আমার কারণে আল্লাহর কারণে বলছে না, ফিল্লাহ। তো আল্লাহর কারণে যারা বসতি বিসর্জন দিয়েছে তাদেরকে আমি এত সুন্দর আবাসন দেব, এত সুন্দর বসবাসের ব্যবস্থা করে দেব যেটা সুন্দর। লানুবাউওয়ান্নাহুম ফিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনেও তাদেরকে অনেক শান্তির বসবাস দেব আমি। জি, ওয়াল আজরুল আখিরাতে, আর পাওনা পরকালের আকবার, বৃহত্তর। আচ্ছা, এখানে প্রিন্ট না, এর পরেটা কি বাবা বলো তো? লাউকানু ইয়ালামুন, যদি হতো যে তারা এটা জানে। আচ্ছা, আল্লাযীনা সাবারু, যারা অবিচল তাদের অবস্থানে, ওই ধৈর্য ধরেছে না, যারা অবিচল তাদের অবস্থানে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা কিন্তু শেষ পরিচয়। অর্থাৎ এখানে যারা হাজারু তো বলেছে, এরপরে আল্লাযীনা সাবারু, যত রকমের দুঃখ কষ্ট পরীক্ষা নিরীক্ষা এসেছে তারা অবিচল তাদের অবস্থানে। এবং বিশেষ বৈশিষ্ট্য কি? প্রতিপালকের উপরেই তারা ভরসা করে। ওয়ামা আরসালনা, এবং
না পাঠিয়েছি আমরা মিন কাবলিকা আগে তোমার। সকলে একটু মনোযোগ দাও, আমরা শেষ করব। ওয়ামা আরসালনা মিন কাবলিকা, এবং পাঠাইনি আমরা আগে তোমার ইল্লা, আর কাউকেই, রিজালান, তারা সকলেই পুরুষ মানুষ, সকলেই পুরুষ মানুষ। নুহি ইলাইহিম, এখানে শুধু পুরুষ মানুষ র্যান্ডম বলে দেওয়াও ইফাত ব্যাপারটা ঠিক হয় না। হয় কি বিশেষ ব্যক্তিত্বদের, বাছাই করা ব্যক্তিত্ব, বুঝছো? কারণ আসলে একটা মানুষের মধ্যে যদি পার্সোনালিটি না থাকে, হি ক্যানট হোল্ড। আমরা বাহ্য দৃষ্টিতে ওটা দেখি যে মানুষটার ভিতরে ব্যক্তিত্ব নেই, তার পক্ষে এত বড় দায়িত্ব তুলে নেওয়া, ঘাড়ে নেওয়া এবং সে অনুযায়ী তার নিজেকে দাঁড় করিয়ে রাখা অসম্ভব। ব্যক্তিত্ব। আচ্ছা, নুহি ইলাইহিম, ওহি করতাম আমরা তাদের প্রতি। ফাস আলু আহলা যিকর, অর্থাৎ একথা যদি তোমাদের জানার থাকে, তাহলে জানার থাকে, জানতে চাও তাহলে জিজ্ঞেস করো অধিকারী যারা এই পাঠ্য বইয়ের। ইন কুনতুম লা তা'লামুন, যদি হয়ে থাকো তোমরা এই ব্যাপারটা জানো না। বিল বাইয়িনাত, স্পষ্ট সব বর্ণনা, ওয়া জুবুর, এবং বিধিবিধান, ওয়া আনজালনা ইলাইকা আয-যিকরা, আর এখন আমরা অবতীর্ণ করছি তোমার প্রতি এমনই একখানা পাঠ্য, লিতুবাইয়িনা লিন-নাস, দৃশ্যমান করে দেখাবে তুমি মানুষকে। এইটাকে লয়ে গেছে হাদিস। এক দেখো, আর এখন এই জিকির তোমার প্রতি নাজিল করে যেন তুমি লোকদের সামনে শিক্ষা ধারার ব্যাখ্যা ও বিশ্লেষণ করিতে থাকো। বাইয়ান করো। কারণ এখন এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা যেটা খেয়াল করেননি আমাদের মুরব্বীরা, কারণ তারা তো সকলে ওস্তাদের অনুসরণ করেছেন। এই ব্যাপারটা একটু বুঝে নাও, তারা কেউই অপরাধী না, সচেতন না। আগের ওস্তাদরা ভাবা তাফসির, আল্লামা জামাকশারি, আল্লামা অমুক, মানে সে বিশাল বিশাল স্টার, সুপার স্টার, মানে তারা ভাবতেও পারতেন না যে ওনাদের উপরে বুঝতে, দেখো ওনাদের উপরে বুঝতে পারা যায়। আমি এক বেয়াদব, আদব কায়দা বলতে কোনো কিছুই ছোটবেলার থেকে আমার ছিল না। এই হুজুরদের কদম বুসি করে আমি দাঁড়ায় থাকতাম, ঘাট তারা করে। তোর কি হয়েছে? হ্যাঁ কিছু না। ও হ্যাঁ, তুই আব্দুর রহিমের পোলা না, তুই কদম বুসি করবি না। কেউ না, অন্যান্য ছেলেরা যারা বন্ধু বান্ধব যারা হুজুরে আসতে সবাই একটু পায়ের ধুলো নেয়। পায়ের ধুলো নিতে তো আমি ওই ছোটবেলায় বাবা মানা করেছে, মানুষের পায়ের ধুলো নেবে কেন, মানুষের কাছে মাথা নত করবা। বুঝছো, এটা খুব কঠিন রেওয়াজ আমাদের সমাজে। চলো আসো, তাহলে একটা তো আমরা 43-এ দেখলাম জিকরার আগমনের বিষয়টা, কথাটা বুঝছো? এটি খেয়াল করো, ওমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসালু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা না জেনে থাকো তাহলে যারা এর আগের কিতাব, আহলা যিকর কি হলো তাহলে? আগের কিতাবের অধিকারী। হলো কথাটা, যারা কিতাব অনুশীলন করে, যারা কিতাব পড়ে। বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, এই দেখো অতীতের নবী রাসূলদেরও আমরা উজ্জ্বল নিদর্শন সমূহ ও কিতাব সমূহ পাঠাইয়াছিলাম। এখন আমি কি বললাম? বিল বাইয়িনাত, দৃশ্যমান সব প্রমাণ, ওয়াজ জুবুর। এখানে জুবুরকে আমি কি বলবো? বিধিবিধান। কথা বুঝছো? কারণ ও আতাইনা দাউদ আজ-জাবুরা,
এই ব্যাপারটার সাক্ষ্য একটা জায়গায় আমরা পাই শুধু সূরা সাদে, তাই না? যে তার কাছে বিচার চাইতে এসেছিল বিল হক, তিনি নিজে লেকচার দিয়েছিলেন, তারপর তার ভুল তার বুঝে আসে গেছে এবং আল্লাহ তখন বলছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমরা তোমাকে আমাদের প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে মনোনীত করেছি, ফাহকুম বাইনান নাস বিল হক, তুমি মানুষের মধ্যে ফয়সালা দেবা কিতাব দিয়ে। কিয়ামতের দিন কি বলবা তুমি যদি তোমার নিজের লেকচার দিয়ে দাও? ওই জায়গাটা অসাধারণ কোরআনের। এবং বহু মানুষ শুনে জিজ্ঞেস করেছে ভাই আপনি এই বুঝ কোথায় পেলেন, কোন তাফসির পড়ছেন? কথা বলছো মানে এটা অনেকের কাছেই ধাঁধা যে ওইখানে দাউদ ভুলটা কি করছিল, কেউ ওইটা খোঁজেই না, ওই নিজে লেকচার দিতে গেছে। ওনার তখনই তো ওনার চেতনাও আসছে, বুঝে যে আমি তো এখানে আল্লাহর আয়াত না বলে আমি তো লেকচার দিচ্ছি, হুজুররা তো অবলীলায় 4 ছক্কা মেরে যাচ্ছে। খেয়াল করো মানে আল্লাহর কথা, আল্লাহর নামে নিজের কথা বলা, নিজের বুঝ মতো প্রকাশ করে যে কত বড় অপরাধ। তাহলে বিল বাইয়িনাত ওয়াজ যুবুর ওয়া আনজালনা ইলাইকা আয-যিকরা, তো আগের নবী রাসূলদেরকে যা দেওয়ার তো দিয়েছি, তাই না? বাইয়িনাত দিয়েছি, যুবুর দিয়েছি তো। এখন আমরা অবতীর্ণ করেছি বা করছি তোমার প্রতি একখানি পাঠ্য, লিতুবাইয়িনা লিন-নাস, এইটাকে তুমি বাস্তবায়িত করে দৃশ্যমান করবে মানুষের জন্য। কি? মা নুজ্জিলা ইলাইহিম, খুব কঠিনভাবে ধরো এবং এই জায়গাটাকে দেখো, কি আমরা ক্রমান্বয়ে অবতীর্ণ করছি তাদের প্রতি। প্রত্যেকটা টার্মে টার্মে শুধু র্যান্ডমলি তর্জমা করে গেলেই তো হবে না। কথাটা বুঝেছো? মানে এটা পাবলিককে বলেছে যদি তোমরা না জেনে থাকো তাহলে যারা এর আগে কিতাব পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো যে আমরা বড় বড় ব্যক্তিত্বদেরকেই আমরা রাসূল হিসেবে পাঠিয়েছি, তাদের কাছে আমরা ওহী করতাম। এই তো নবুয়ত রিসালাতের ব্যাপার। এখন বিল বাইয়িনাত ওয়াজ যুবুর হলো আগের রাসূল নবী রাসূলদের কাহিনী। এখন আমরা আনজালনা ইলাইকা আয-যিকরা, এখন আমরা অবতীর্ণ করছি তোমার কাছে এমনই একখানা পাঠ্য, লিতুবাইয়িনা লিন-নাস, এখন তুমি ওই লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এখন তুমি দৃশ্যমান করে দেখাও মানুষকে কি কথা তোমার অন্তরে আমি বলেছি, সেটা তুমি মুখেও বলো, কাজেও দেখাও, করেও দেখাও। মা নুজ্জিলা ইলাইহিম, কি অবতীর্ণ করেছি আমি, হ্যাঁ তাদের প্রতি। তাহলে রাসূল এখানে কি হয়ে যায়? একজন বাহক হয়ে যান, যে তার কাছে আমরা যা কিছু পাঠাই তোমাদের জন্য। কি অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি? ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং এরপর থেকে তারা সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, যেটা আলহামদুলিল্লাহ জিকিরের পরে এই ফিকির নিয়ে আমরা ধারাবাহিক করব, এটা আমাদের আছে। তো এখন দেখেছো লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, রাসূলের কাছে আল্লাহ কি দিয়েছেন এটা নিয়ে যেন তারা চিন্তা ভাবনা করে, কি পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।